হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে দুর্গাপুজোর আপকামিং সিনেমা শাস্ত্রীর অফিসিয়াল ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা কিন্তু গত পরশুদিন ড্রপ করে দেওয়া হয়েছে। এবং এই ট্রেলার লঞ্চিং ইভেন্টটাতে আমরা ইনভাইটেড ছিলাম সুরিন্দর ফিল্মসের তরফ থেকে, বাট আনফর্চুনেটলি আমরা গিয়ে পৌঁছতে পারিনি সময় মতন। রাস্তায় প্রচুর জ্যাম জঞ্জাট ছিল, তোমরা জানো শান্তিপুর থেকে আমাদের যাওয়া, সো কিছু কিছু ব্যাপারে কিছু করণীয় থাকে না। তবুও এক্সট্রিমলি সরি সুরিন্দর ফিল্মসের কাছে আমরা পৌঁছতে পারিনি। তবে নেক্সট কোনো ইভেন্ট হলে নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব। এখন আমরা এই ট্রেলারটা নিয়ে কথা বলি যে শাস্ত্রীর ট্রেলার আমাদের কাছে কেমন লেগেছে। বন্ধুরা, আমরা সাবজেক্টটা যেটা দেখতে পাচ্ছি যে ডিরেক্টর পথিকৃৎ বসু তিনি যেটা দেখাবার চেষ্টা করছেন সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র ভার্সেস বিজ্ঞান। এবং বাংলা সিনেমায় এই ধরনের কন্টেন্টের ওপরে আমরা প্রায় কাজ হতে দেখিনি বললেই চলে। বলিউডে এ ধরনের কাজ হয়েছে, তার জলজান্ত উদাহরণ আমরা এক্ষুনি বলতে পারি ওএমজির কথা, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে মানুষের বিশ্বাস, ধর্মের প্রতি বিশ্বাস নিয়ে কিছু অসৎ মানুষ কিভাবে ব্যবসা ফেঁদে বসেছিল, এবং সেই বিষয়টাকে দেখানো হয়েছিল ওএমজিতে। ওএমজি 2-তে দেখানো হয়েছিল একজন নাস্তিক মানুষ কিভাবে আস্তিক হলো, এবং তার সঙ্গে সঙ্গে ভীষণ 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 সেন্সিটিভ একটা ইস্যুকে তুলে ধরা হয়েছিল। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে জ্যোতিষশাস্ত্র ভার্সেস বিজ্ঞান। মিঠুন চক্রবর্তীর চরিত্রটাকে দেখতে পাচ্ছি, যিনি একজন সিকিউরিটি গার্ডের কাজ করেন, খুবই দিন দরিদ্রতায় ভোগেন। তার স্ত্রীর চরিত্রে আমরা দেবশ্রী রায়কে দেখতে পাচ্ছি, এবং এই মানুষটি ভগবানে বিশ্বাস করেন, তার সঙ্গে সঙ্গে জ্যোতিষশাস্ত্রেও বিশ্বাসী হয়ে ওঠেন। কিন্তু এই যে তিনি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী হয়ে উঠছেন, একের পর এক বুজরুকের কাছে গিয়ে তিনি পড়ছেন, এটা দেখাবার চেষ্টা করা হচ্ছে। মানে আমরা এখন আমাদের চারিধারে প্রচুর এরকম অ্যাস্ট্রোলজার দেখতে পাই, যারা আদতেও জ্যোতিষ নিয়ে কতটুকু জানে, জ্যোতিষ বিদ্যা নিয়ে তারা কতটুকু অবগত আছেন, সেটা নিয়ে অনেক বড় একটা কোয়েশ্চেন মার্ক ওঠে। কিন্তু তারা তাদের মতন সুন্দর একটা করে বিজনেস ফেঁদে বসে পড়েছেন। আর এই জ্যোতিষশাস্ত্র, এই ব্যাপারটা না বেশ কিছু মানুষের কাছে প্রচণ্ড সফট কর্নার, বিশ্বাসের জায়গা। তো তাই সেই বিশ্বাসকে ব্যবহার করে ব্যবসায় পরিণত করছে কিছু অসৎ মানুষ, সেটা কিন্তু শাস্ত্রীতে দেখাবার চেষ্টা করা হয়েছে। এবারে বিজ্ঞানের বিষয়টা কোথা থেকে আসছে, এখানে আমরা সোহম চক্রবর্তীর চরিত্রটাকে দেখতে পাচ্ছি, যিনি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট। তিনি কিন্তু বলছেন যে যেখানে মানুষ চাঁদে পৌঁছে যাচ্ছে, সেখানে গ্রহ নক্ষত্র কিভাবে আমাদের পরিচালনা করতে পারে। তো এখানে মিঠুন চক্রবর্তী ভার্সেস সোহম চক্রবর্তীর বিষয়টা এভাবেই আসবে। তার মধ্যে চলে আসবে কৌশিক সেনের মতন কিছু অসৎ মানুষ, রজতাভ দত্তের মতন কিছু অসৎ মানুষ। এনাদের চরিত্রগুলো, মানে এনারা যে ক্যারেক্টারগুলো প্লে করছেন, সেই ছবির চরিত্রগুলোও ছবির মধ্যে আসবে। সবটা মিলিয়ে ভীষণ 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 একটা সেন্সিটিভ ইস্যু এটা, যেটা দেখাবার চেষ্টা করা হচ্ছে। আমি জানি না ডিরেক্টর এই ছবিতে কিভাবে দেখাবেন। ডিরেক্টর কি সম্পূর্ণরূপেই জ্যোতিষশাস্ত্রের বিরুদ্ধে গিয়ে বিজ্ঞানের হয়ে কথা বলবেন, নাকি বিজ্ঞানের বিরুদ্ধে গিয়ে জ্যোতিষশাস্ত্র নিয়ে কথা বলবেন পক্ষে, নাকি দুটোই ব্যালেন্স করে ছবিটাকে দেখাবেন, এটাই এখন দেখবার বিষয়। আর এই প্রজেক্টটা আমাদের কাছে আরেকটু স্পেশাল, তার কারণ হচ্ছে আমাদের কমিউনিটির অরিত্র ব্যানার্জি, ও এই ছবিটার রাইটিং ডিপার্টমেন্টে আছে, ও এবং অর্ণব ভৌমিক। সো অরিত্র যখন রাইটিং ডিপার্টমেন্টে আছে, আমরা অবশ্যই এই প্রজেক্টটাকে নিয়ে আমাদের কাছে আলাদা রকমেরই স্পেশাল। এই প্রজেক্ট আমাদের প্রত্যেকের কাছে, তো আমরা সেখান থেকে আশাবাদী। ট্রেলারটাকে যেভাবে সাজানো হয়েছে সেটা দেখতে বেশ ভালো লাগছে। মিঠুন চক্রবর্তী তো একজন জিনিয়াস অ্যাক্টর, মানে এটা নিয়ে তো কোনো ডাউট নেই। একটা জায়গায় এরকম দেখবে যেখানে উনি বলছেন এ বাবা এ তো কাকে হেগে দিল, এই বিষয়গুলো যেভাবে বলছেন, ওনার বলাটা শুনেই হাসি পাচ্ছে। তারপরে যখন সিরিয়াস মোমেন্টগুলো আসছে, যে মানে দেখাচ্ছে যে যখন উনি সিকিউরিটি গার্ডের কাজ করতেন, তখন ওনার কাঁধের ওপর পা তুলে কিছু অসৎ মানুষ তারা সম্মানটা ওনাকে দিত না। আবার ঠিক উল্টো ঘটনাটা আমরা ঘটতে দেখতে পাচ্ছি, যখন উনি প্রতিপত্তিশীল হয়ে উঠছেন, তখন উনি ওই লোকগুলোর কাঁধে পা দিয়ে পা নাড়াচ্ছেন। অর্থাৎ মিঠুন চক্রবর্তীর চরিত্রটার একটা আমূল পরিবর্তন ঘটবে। তিনি গরিব মানুষ থেকে বিরাট বড় লোক মানুষ হয়ে যাবেন, এবং তিনিও একজন জ্যোতিষী হয়ে যাবেন। ট্রেলার দেখে তো তাই মনে হচ্ছে। এবারে কিভাবে এই পুরো গল্পটাকে সাজানো হচ্ছে, এইটা একটা দেখবার বিষয়। তবে আমার মনে হয় এই ছবিটা আমাদেরকে চোখে আঙুল দিয়ে এটা দেখিয়ে দিতে আসছে যে জ্যোতির্বিদ্যা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং শিক্ষণীয় একটা বিষয়, কিন্তু এটা নিয়ে প্রচুর মানুষ অসৎ উপায়ে বিজনেস ফেঁদে বসেছে। তো সেই ব্যাপারটাকে বোধহয় টার্গেট আউট করার চেষ্টা করেছে শাস্ত্রী টিম, যেটা আমার কাছে ভালো লেগেছে। ভীষণ 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 বাস্তবিক একটা ঘটনা কিন্তু, যেটা তুলে ধরবার চেষ্টা করা হচ্ছে আর কি। তো সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। দেখুন, মিঠুন চক্রবর্তী এই ছবির অন্যতম ইউএসপি, এটা নিয়ে কোনো ডাউটই নেই। মিঠুন বাবু ভীষণ বেছে কাজ করেন এখন। শাস্ত্রীর গল্প ওনার ভালো লেগেছে বলেই কিন্তু উনি ইয়েস করেছেন। আপনারা প্রজাপতির বিষয় দেখুন, কি লেভেলের বক্স অফিস, তারপরে আপনারা কাবুলিওয়ালা দেখুন কি লেভেলের বক্স অফিস করলো, আবার শাস্ত্রী নিয়ে আসছেন। সো এই ছবিটার প্রতি আশা থাকছে, ডেফিনেটলি আশা থাকছে। দেখা যাক ছবিটা কেমন হয়। ট্রেলারটা সব মিলিয়ে বেশ ভালো লেগেছে। আর একটা টাইটেল ট্র্যাকটা আমরা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে যে টাইটেল ট্র্যাকটা ছোট করে আসছে, ওই জায়গাটার ব্যাপারটাও ভালো লাগছে। ছোট্ট করে টাইটেল ট্র্যাকটা ঢোকার সময় একটা আলাদা রকমের গুজবাম্পস মোমেন্ট মিউজিকটার দ্বারা ক্রিয়েট হচ্ছে। এবং যখন আমরা দেখতে পাচ্ছি যে মিঠুন চক্রবর্তীর প্রতিপত্তিশীল চরিত্রটা, তিনিও প্রচুর লোকজনের বিশ্বাসী হয়ে উঠেছেন, সেই ব্যাপারটা ভালো লাগছে। এছাড়াও তাবড় অভিনেতা অভিনেত্রীরা কাজ করছেন, কৌশিক সেন, রজতাভ দত্ত, অম্বরীশ বাবু, দেবশ্রী রায়। সো
কাস্টিং এর দিক থেকেও ভীষণ রিচ একটা ছবি। শাশ্বত বাবু আছেন এই ছবিতে, কাস্টিং এর দিক থেকেও ভীষণ রিচ একটা ছবি এটা। এবং সৌরসনী মৈত্রের চরিত্রটাও একটু অন্যরকম। দেখা যাক কিরকম হয় এই ছবিটা। আমি এক্সাইটেড শাস্ত্রী নিয়ে। তবে একটা জিনিসে অবাক হয়েছি, ন্যাচারালি তো এরকম আমরা দেখতে পাই না যে দুম করে মোশন পোস্টারের পরেই ট্রেলার ড্রপ করে দেওয়া হয়, কোনো টিজার আসেনি কিন্তু এই ছবিটার। এবার এর পরবর্তীতে গান ইত্যাদি আর যা যা আছে, কন্টেন্ট তৈরি করে রেখেছে টিম, সেগুলো কবে আসবে সেটা একটা দেখবার মতন ওয়েট করছি অবশ্যই। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।